বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচের সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বুঝতেই পারছেন, সীমান্তের অতন্দ্র প্রহরী অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। এখানে প্রথমে আছে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং বয়স সম্পর্কে জানবো। এরপর শারীরিক যোগ্যতা, বৈবাহিক অবস্থা, রেজিস্ট্রেশন, আবেদন পদ্ধতি, বিস্তারিত সব ধাপে ধাপে আলোচনা করা হবে। তো চলুন সময় নষ্ট না করে আমরা বিস্তারিত বিষয়টি জেনে নেই। তো প্রথমে দেখব শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং বয়স। ক্রমিক নাম্বার ক, শিক্ষাগত যোগ্যতা 1 ক। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ 3 এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। খ আছে বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি তো থাকছেই। বয়স 3/8/2025 তারিখে 18 থেকে 23 বছর। জন্ম তারিখ 4/8/2002 থেকে 3/8/2007 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা আমরা জেনে নিলাম শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং বয়স। এবার জানবো শারীরিক যোগ্যতা। 2 ক, উচ্চতা 1.676 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে 1.574 মিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি। নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষেত্রে 1.254 মিটার অর্থাৎ 5 ফুট হতে হবে। 2 খ হচ্ছে ওজন। ওজন পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 49.895 কেজি অর্থাৎ 110 পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড। মহিলাদের ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি অর্থাৎ 96 পাউন্ড মহিলাদের ক্ষেত্রে। 2 বুকের মাপ। স্বাভাবিক পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি স্ফীত এবং 86.34 সেন্টিমিটার অর্থাৎ 34 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষেত্রে 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি এবং 30 ইঞ্চি স্ফীত এবং 81.28 সেন্টিমিটার 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক 71.12 সেন্টিমিটার অর্থাৎ 28 ইঞ্চি এবং স্ফীত 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি। এবার জানবো 3 নম্বর যোগ্যতা হচ্ছে বৈবাহিক অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে। 4 দেখবো অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক অর্থাৎ নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ভালো কথা। 5 দেখবো সকল জেলা সমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হবে? বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1, 2, 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থী সরকারি এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে 4 ফেব্রুয়ারি 2025 তারিখ 10 ঘটিকা হতে 13 ফেব্রুয়ারি 2025 2:40 মানে 2:40 পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আবেদন পদ্ধতি আছে বিজিবিই রিকোয়ারমেন্ট ওয়েবসাইট এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্ন বর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। তো এই 6টি ধাপ সম্পর্কে আমরা একটু জেনে নেব।
প্রথম ধাপে হচ্ছে যোগ্যতা পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন। এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। ধাপ 2, মানে যে ধাপে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করে যে ধাপের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যে আপনি কোন কোন ধাপ পার হয়ে আপনি এই আবেদনটা করতে পারবেন। 2 নম্বরে আছে রেজিস্ট্রেশন। আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেল ঠিকানা থাকে তাও দিন। এরপরে আছে এগিয়ে যান বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যক ওটিপি কোডটি লিখুন এবং যাচাই করুন বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে। আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এর নিচে লগ ইন পেজে যান বাটনে ক্লিক করুন। 3 নম্বর ধাপে আছে আবেদন ফি জমা। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বাটনে ক্লিক করুন। ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন। আবেদন ফি বাবদ 56 টাকা পেমেন্ট করতে হবে। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ 30 ডিসেম্বর 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন। bdgovernmentjob.net এই ওয়েবসাইটে। ধাপ 4 শিক্ষাগত যোগ্যতা যাচাই। আপনার এসএসসি এইচএসসি সমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করুন। এরপর হচ্ছে আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি এইচএসসি সমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থী রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীকে আবেদনের সময় শিক্ষা বোর্ড সিলেক্ট করতে হবে। 5 নম্বর ধাপে হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান এবং ছবি আপলোড। এখানে আছে শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফরমে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। আমার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান এবং বাটনে ক্লিক করুন। তথ্য কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন। যাচাই বাছাই করুন। এবার তথ্য সাবমিট করার পরে তা আর পরিবর্তন করা যাবে না। এজন্য অবশ্যই আপনাকে সঠিক তথ্যটা দিতে হবে এবং সাবমিট করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান চেক বক্সে ক্লিক করে সাবমিট করুন বাটনে ক্লিক করুন। এরপর হচ্ছে ধাপ 6 অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড। অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। বিজিবি রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করুন। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে 8 নম্বরে মেডিকেল ও অন্যান্য পরীক্ষা। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের যথাক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই ফেস্টিং সুগার, HbA1c, HbS, AG, NT, HCV স্যার পরীক্ষা ফলাফল প্রার্থীগণকে চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে। নট ডিটেকটিভ ফলাফল প্রাপ্ত হলে এই পরীক্ষাগুলোতে নট ডিটেকটিভ ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন। পরবর্তীতে সরকারের যথাযথ এজেন্সির মাধ্যমে তদন্ত প্রতিবেদন ভিআর সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে। 9 নম্বর আছে ভর্তির সময়
আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষায় পাশের মূল প্রভিশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক কর্তৃপক্ষ কর্তৃক এসএসসি সমমান ও এইচএসসি সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে, অভিভাবকের অনুমতিপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি সত্যায়িত ছায়া কপি অর্থাৎ ফটোকপি, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, মানে আপনি যে অবিবাহিত তার একটা সনদপত্র লাগবে, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ফটোকপি। এরপরে আছে আপনার এই ওয়েবসাইটে লিঙ্ক প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিজিবি কর্তৃক প্রদত্ত অ্যাডমিট প্রবেশ পত্রটি ডাউনলোড প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। এরপর হচ্ছে আবেদনের ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না, একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন পরিবর্তন করা যাবে না। 10 নম্বর দেখব অন্যান্য। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। বিশেষ দ্রষ্টব্য, কিছু বিশেষ দ্রষ্টব্য আছে যেগুলো জানা দরকার। আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবে। কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ চাকরিতে বরখাস্ত করা হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবে। বিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে মুছে গেলে তা প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। ভর্তির জন্য আগত প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড কলম সাথে আনতে হবে। পরীক্ষার সময় কোনো প্রার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না। ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে। প্রার্থীর ডাক্তারি পরীক্ষার সময় ড্রপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে। এরপরে 12 নম্বরে দেখব নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীর যাতায়াতের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না। 13তে হচ্ছে নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা সনদ ও অন্যান্য কাগজপত্র ঠিকানা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থায় আওতায় চাকরি হতে বরখাস্ত করে পুলিশ নিকট সোপর্দ করা হবে। 14তে আছে বিজিবি ওয়েবসাইট ভর্তি সংক্রান্ত কোনো তথ্যাদি ওয়েবসাইটে জানতে হলে ভিজিট করুন https://join.borderguard.bgb.government.bd এই সাইটে হেল্প ডেস্ক। 15 হচ্ছে হেল্প ডেস্ক আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য 4 ফেব্রুয়ারি 2025 হতে 13 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 9 ঘটিকা থেকে বিকাল 8 ঘটিকা পর্যন্ত। এখানে নাম্বারগুলো উল্লেখ করা আছে 016696000800, 016696008888 অথবা 0322336146 নম্বরে কল করুন। এখানে আরেকটি নোটিশ দিয়ে দিয়েছে যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভর্তির ব্যাপার প্রতারকের কবল থেকে দূরে থাকুন। তো আমরা বিষয়ে বিস্তারিত দেখলাম, জানলাম। যদি আপনারা নিজেদেরকে যোগ্য বলে মনে করেন তাহলে এই বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে শুনে তারপরে আবেদন করবেন।
এই বিজ্ঞপ্তিটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে অবশ্যই দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক করবেন। তো ভালো থাকুন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ।